আলেম ওলামাদের সাথে জনগণের সম্পর্ক আছে। আলেম ওলামারা হচ্ছেন সামাজিক শক্তির প্রতীক। একজন ইমাম, একজন পীর সাহেব, একজন আলেম, তার সাথে সমাজের গণমানুষের সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে আগামী দিনে আরো সুদৃঢ়, মুস্তাহকাম, পায়দার বানাতে হবে। একটা সুযোগ এসেছে 54 বছর পরে হাতে হাত ধরা। আপনার হাত আমি ধরবো, আমার হাত আপনি ধরবেন, করিমের হাত রহিম ধরবেন, রহিমের হাত আরেক দলে ধরবেন। সুযোগ বারবার আসে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। কম মজহব সে है मजहब क्यों नहीं तुम भी नहीं जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। 100 বছর আগে আওয়ামী লীগ বলছেন আকাশে কোটি কোটি তারা। অবাক করবেন, কোনদিন সৌদি আরব গেলে ওই যে ফলক চাওয়ারের উপরে 250 রিয়াল দিলে আপনাকে নিয়ে যাবে ফলকিয়া যে দলিয়া। আমি এদিন গেছি, চুক্তি করতে গেছি, যে ওখানে গেছি। ও আল্লাহ, এই যে কোটি কোটি তারা, সূর্যের যে আগুন জ্বলে, হিলিয়াম জ্বলে, এগুলো দেখলে খুব কাঁপি ওঠে। কোটি কোটি তারা থেকে সাপ, এগুলো টিকে আছে, জ্বরে যাচ্ছে না কেন? জজবে বাহাম, একটা সাঁতার, একটা টান আছে। এই দেশে আমরা যদি খোলাফায়ে রাশিদিনের আদলে একটা আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে একে অপরের হাত ধরতে হবে। জজবে বাহাম, একের সাথে একের টান থাকতে হবে। টান যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদের প্রথম হবে। এবং প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আইনসভা, সব জায়গায় যদি আল্লাহর ডর আছে, তকওয়া আছে, চিন্তার পরে একজন মানুষ এই রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত না হয়, তাহলে বারবার আমরা ভুল করবো, বারবার আমাদের জন্য দুর্যোগ নেমে আসবে। অতএব স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি তো মনে করি ফেব্রুয়ারি প্রথম দিকে নির্বাচন হবে, এটা আমাদের শর্ট টার্ম প্রজেক্ট। প্রচেষ্টা করবো, এদেশের মানুষ চর্চা করবে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ইনক্লুসিভ একটা নির্বাচন দেওয়া। সরকারের আন্তরিকতার বিলকুল অভাব নাই, কিন্তু কেন্দ্র পাহারা দেওয়া, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব আপনাদের। আমরা, আমাদের গভর্নমেন্ট, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকার আপনাদের পাশে আছে। আপনারা প্রতিটি কেন্দ্রে থাকবেন, যার ভোট যিনি ইচ্ছা করবেন সে প্রতীকে দিবেন। কেউ যেন ব্যালট বাক্স চিন্তা করতে না পারে, একজনের প্রাপ্ত ভোট আরেকজনের যেন নিয়ে পালিয়ে যেতে না পারে। গভর্নমেন্ট 100% সতর্ক থাকবে, আর ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে আপনাদের বসে থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আগামী দিন যেটা আসবে আমরা সহ্য করছি। বিভিন্ন জায়গায় কিছু মানুষ ধর্ম নিয়ে, আল্লাহ রাসূল নিয়ে আজে বাজে কথা বলে। আমরা ওই শর্টেস্ট পসিবল টাইম আমরা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসেছি। দিন নাই, শরীর সুস্থ থাকুক অসুস্থ থাকুক, নিজের পকেটের পয়সা খরচ করে পাগলের মতো সর্বত্র করতেছি। এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? এই লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি। আজকে দেখেন 53 বছর দেশ যারা পরিচালনা করেছে, যে নীতি আদর্শের মাধ্যমে চলছে, আমরা পেয়েছি এই 53 বছরের ইতিহাসে একবার, দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়ে, মা চিৎকার করে কাঁদছে, আমার সন্তান আছে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। সেই চিৎকার এখন আমাদের কানে ভাসছে। আমাদের সেই চোখে ইতিহাস, যখন আবু সাঈদের মতো 2 হাত প্রসারে তখন এই দেশের জন্য জীবনকে বিলীন করেছিল। সেই হাফেজ, সেই আলেম, সেই বাংলাদেশের যারা নাকি এই দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের জীবনকে দেশের জন্য ফিরিয়ে দিয়েছে। শত শত উদীয়মান মেধাবী সন্তানগুলো জীবনের তারা চক্ষু হারিয়েছে, আর কোনোদিন আলো দেখবে না। সেই দৃশ্য এখন আমাদের সামনে ভাসছে। সেই অবস্থায় আজকে আমাদের হযরত আল্লামা আলী সাহেব হুজুর তিনি বলেছেন,
54 বছর পর একটা সুযোগ এসেছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস রচনা করবে, তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। এই সুযোগ কাজে লাগাবার জন্যই আজকে দিন রাত্র পাগলের মতো সর্বত্র ঘুরছি। কেউ যদি মনে করে থাকে ব্যক্তি দল কোন স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি, আমি আবার বলছি, আল্লাহর কসম করে বলছি, এই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আসেন আজকে যদি আল্লাহ মাফ করুক আমাদের দেখা দৃষ্টি আমরা যারা দেখছি, যদি বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে এখন তারা নতুন ভাবে আবার দেশ পরিচালনা করার জন্য তারা পাগলের মতো হয়ে, গ্রামে একটা কথা আছে, অর্ধ পাগল এখন ফুল পাগলের আর এক ডিগ্রি যদি যান তার চেয়েও বড় পাগল, তখন ক্ষমতায় যাবে আর আবার সেই চরিত্র আবার বাস্তবায়ন করবে। আমরা বুঝে ফেলেছি পুরান বউকে নতুন শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ধোকা দেওয়া যাবে না, কারণ যখন ওই ঘোমটা আবার উঠাবে দেখবে সেই পুরান বউ তো আমাদের সামনে নতুন। এই ঠোকার বাংলাদেশের মানুষ করবে না, ঠোকা খেয়েছি 53 বছর গিয়েছে, আর ঠোকা নয়। পরিষ্কার ভাবে ঘোষণা করছি যে আজকে আমরা যারা দেখেছি, সংক্ষেপ কথা হলো এতটুকু, কথাটা বলেই যেতে হবে। আমরা যেটা আলোচনা পর্যালোচনা করার পরে পেয়েছি, এককভাবে যদি আবার এই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসে, তাহলে আমাদের এই দেশ রক্ষার জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য এবং যারা বিশেষ করে বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে, অঙ্গ হয়েছে, চক্ষু হারিয়েছে, আবার সেই পিছনে রাস্তা দিয়া আবার সেই ফ্যাসিস্ট ঢুকবে, আবার সেই আমাদের দেশের বিদেশের আধিপত্যবাদীরা আমাদেরকে প্রিসক্রিপশনের মাধ্যমে আবার পরিচালিত করবে। এটা আমাদের সতর্কতা হবে। হ্যাঁ, তবে একটা কথা হলো, কাজ তো নিজের ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের জন্য করি না, ভুল ত্রুটি হলেও আল্লাহ মাফ করবে। আমি বহু ওলামায়ে কিরামদের সাথে আলোচনা করে দেখেছি, সবাই বলেছে হুজুর আমরা কাজ তো নিজের ব্যক্তি স্বার্থের জন্য করি, ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ খুলে দেবেন। আর আমার মন বলছে, আজকেও বলছে, আমি চুয়াডাঙ্গা বলেছিলাম যে আমাদের দেশের বড় বড় নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বলেছিল কি, হাসিনা পালায় না, ওরে গর্ব, ওরে দাম দিতে, ওদিকে ভাত পাক করে খেয়েও যেতে পারে না। তাহলে দেখা গেল আল্লাহর মায়ের আলমের মাই, কথা ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আবার আমাদের উপরে আল্লাহ সেই জালেম ফ্যাসিস্ট চাপিয়ে দেবে, এটা আমার বলছে না। ধন্যবাদ জানিয়ে দোয়া করে আলোচনা শেষ করছি। বিশেষ করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে আমাদের সম্মানিত